আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ঈদে শতভাগ উৎসব ভাতা না দিলে কঠোর কর্মসূচি শিক্ষকদের। দৈনিক শিক্ষা.com প্রতিবেদক 8 মার্চ 2025। ঈদের আগে দাবি মানা না হলে ঈদের পরে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী নিয়ে কঠোর কর্মসূচি পালন করবেন বলে জানান। এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ। শিক্ষাক্ষেত্রে সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ আসন্ন ঈদের আগেই শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান এবং ইএফটির সমস্যার দ্রুত সমাধান সহ 10 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ। ঈদের আগে এসব দাবি মানা না হলে ঈদের পরে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের নিয়ে কঠোর কর্মসূচি পালন করবেন বলে তারা জানান। শনিবার 8 মার্চ রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির নেতারা এসব কথা বলেন। সমিতির সভাপতি অধ্যক্ষ শেখ কাউসার আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আল মামুন জুয়েলের সঞ্চালনায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে সমিতির সভাপতি অধ্যক্ষ শেখ কাউসার আহমেদ বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিক্ষক হোসেন শিক্ষার মেরুদণ্ড, সমাজ ও সভ্যতার বিবেক এবং জাতীয় গঠনের স্থপতি। দেশের সিংহভাগ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এমপিভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারী দ্বারা। পরিতাপের বিষয়, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণ মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া, 25% উৎসব ভাতা এবং 500 টাকা চিকিৎসা ভাতা পান। অথচ একই কারিকুলামের অধীন একই সিলেবাস, একই একাডেমিক সময়সূচি, একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক কর্মচারীদের মধ্যে রয়েছে পারসম বৈষম্য। এছাড়াও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানদের বেতন স্কেল সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের বেতন স্কেলের এক ধাপ নিচে প্রদান করা হয় এবং সহকারী প্রধান শিক্ষকদের উচ্চতর স্কেল প্রদান না করার ফলে উচ্চতর স্কেলপ্রাপ্ত সিনিয়র শিক্ষকদের বেতন স্কেল ও সহকারী প্রধান শিক্ষকদের বেতন স্কেল সমান হওয়ায় সহকারী প্রধান শিক্ষকদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে। তিনি বলেন, এনটিআরসি এর মাধ্যম নিয়োগপ্রাপ্ত উচ্চতর ডিগ্রি অর্জন করা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণ মাত্র 12,500 টাকা প্রারম্ভিক বেতনে শত শত মাইল দূরে শিক্ষকতা পেশায় নিয়োজিত হয়েছেন। তাদের কোনো বদলির ব্যবস্থা না থাকা এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিন দাবির প্রেক্ষিতে ইএফটির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বেতন প্রদান করা হলেও সরকারি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের গাফিলতির কারণে অনেক এমপিভুক্ত শিক্ষক কর্মচারী 3 থেকে 4 মাস যাবৎ বেতন ভাতা না পেয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করেছেন। তিনি আরও বলেন যে বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসরে যাওয়ার পর অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। ফলে অনেক শিক্ষক কর্মচারী টাকা পাওয়ার পূর্বেই অর্থের অভাবে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করছেন। বেসরকারি বৈষম্য দূরীকরণের 10 দফা দাবিগুলো কি? এই 10 দফা দাবিগুলো হচ্ছে, মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্টকরণ সহ শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করতে হবে। 2. আসন্ন ঈদ উল ফিতরের পূর্বেই সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান করতে হবে। 3. ইএফটির সমস্যার দ্রুত সমাধান করতে হবে। 4. সরকারি স্কুলের ন্যায় বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকের বেতন স্কেল 6ষ্ঠ গ্রেড এবং সহকারী প্রধান শিক্ষকদের 7ম গ্রেড সহ টাইম স্কেল প্রদান করা। 5. এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের সার্বজনীন বদলি প্রথা চালু করা। 6. সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় পেনশন প্রথা চালুকরণ এবং চালু না হওয়া পর্যন্ত অবসর গ্রহণের 6 মাসের মধ্যে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের পাওনা প্রদান সহ শিক্ষক কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত 4% কর্তন বন্ধ করা। 7. শিক্ষক কর্মচারীদের চাকরি বয়স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের ন্যায় 65 বছরে উন্নীত করা। 8. পাবলিক সার্ভিস কমিশনের ন্যায় শিক্ষক নিয়োগ কমিশন গঠন এবং শিক্ষা প্রশাসনের বিভিন্ন স্তরে আনুপাতিক হারে এমপিওভুক্ত শিক্ষকদের পদায়ন করা।
9. ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি প্রথা বিলুপ্ত করে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় পরিচালনা করা। 10. স্বীকৃতিপ্রাপ্ত সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করা। এসব দাবি মানা না হলে আগামী 12 মার্চ বুধবার বেলা 11টায় কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান। আগামী 16 মার্চ রোববার বেলা 11টায় দেশের সকল জেলা ও বিভাগীয় সদরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান। এরপরেও যদি দাবি পূরণে সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি করা না হয় তাহলে পবিত্র ঈদ উল ফিতরের পর সারা দেশের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের নিয়ে কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবে। সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ বজলুর রহমান মিয়া, উপদেষ্টা মণ্ডলী সদস্য আলহাজ আলী আহমেদ, অধ্যক্ষ মোহাম্মদ আবুল কাশেম, সহসভাপতি বেগম নুরুন নাহার, মোহাম্মদ গোলাম রাব্বানী, মোহাম্মদ মহিউদ্দিন, সুনীল বরণ হালদার, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন হালদার, মীর মনিরুজ্জামান, এবিএম আব্দুল আলিম, মোহাম্মদ হারুনুর রশিদ, মোহাম্মদ আব্দুল কাদের, মোহাম্মদ লিয়াকত হোসেন, আব্দুল মালিক রাজু, চান মিয়া, মোহাম্মদ ওসমান গনি, মোহাম্মদ পাবারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ ইকবাল হোসেন, শিমুল কান্তি মহাজন, মোহাম্মদ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন রতন, মোহাম্মদ আসাদুল আলম, মোহাম্মদ আনারুল কবির, মোহাম্মদ ফজলুল হক, অর্থ সম্পাদক প্রবীর রঞ্জন দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মহিদুর রহমান মুরাদ, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ওবায়দুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দুলালী বিশ্বাস, মহিলা সম্পাদক তুহিনা আক্তার, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন, অর্থ সম্পাদক মাওলানা মোহাম্মদ জাহিদুর রহমান, সহ প্রচার প্রকাশনা সম্পাদক ইসরাত জাহান আলো, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক আবু জামিল, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ সোহরাব হোসেন শিকদার, আলতাফ হোসেন চৌধুরী, মোহাম্মদ আবদুল্লাল মামুন, SM নাজমুল হোসেন, মোহাম্মদ আবুল কাশেম, মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ হাবিবুর রহমান, SM মোজাম্মেল কবির টুটুল, শাহ আজিজুর রহমান সহ প্রমুখ শিক্ষক নেতৃবৃন্দ। এই ছিল আজকের মতো সংবাদ। পরবর্তীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।